Assalamualaikum. Welcome to Medimartt. This is Emoy from বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর। আজ আমাদের টপিকটি হলো লাংস এর বেসিক কিছু আলোচনা। তো সাধারণত আমরা যখন শর্ট নোট লিখি লাংসের উপর, সেক্ষেত্রে আমরা তিনটি স্টেপ ফলো করতে পারি। ফার্স্ট স্টেপ, ডেফিনেশন অ্যান্ড সিচুয়েশন। সেকেন্ড স্টেপ, শেপ অ্যান্ড কালার। অ্যান্ড দ্য থার্ড স্টেপ ইজ পার্টস অফ লাং। তো আমরা যদি প্রথম স্টেপে আসি, অর্থাৎ আমরা যদি ডেফিনেশনে আসি, সেক্ষেত্রে আমরা মেইনলি এটা বলতে পারি যে লাংস আর এ পার্ট অফ রেসপিরেটরি অর্গান সিচুয়েটেড ইন দ্য থোরাক্স ক্যাভিটি। এটা মূলত কি? দেখো, যদি আমরা এই সাদা অংশটিকে, অর্থাৎ এই যে সাদা অংশটি, এই সাদা অংশটিকে থোরাক্স ক্যাভিটি ভাবি, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে লাংস এই থোরাক্স ক্যাভিটির মধ্যে থাকা এক জোড়া অর্গান, যারা এই থোরাক্স ক্যাভিটির মধ্যে মূলত থাকে। এক্ষেত্রে লাংসের আরেকটি লাইন দ্বারা ডেফিনেশনটা কমপ্লিট করা হয় যে দ্য রাইট অ্যান্ড লেফট লাংস আর সেপারেটেড বাই দ্য মেডিয়াস্টিনাম। অর্থাৎ এই যে রাইট লাংস, লেফট লাংস, এটি মূলত একটি অংশ দ্বারা সেপারেটেড থাকে, আর এই অংশটি হলো আমাদের মেডিয়াস্টিনাম। তো এবার আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ শেপ অ্যান্ড কালার। একটি লাংস মূলত যে শেপ হয়, এটা অনেকটা কর্নিক্যাল, এজন্য লাংসের শেপটিকে কর্নিক্যাল হিসেবে বিবেচনা করা হয়। কালারের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়। যখন কোনো নিউ বর্ন বেবি হয়, সেক্ষেত্রে লাংসের কালারটা অনেকটা এমন, অর্থাৎ রোজি পিঙ্ক হয়ে থাকে। কিন্তু ধীরে ধীরে যখন বেবিটি শ্বাস প্রশ্বাস কাজ শুরু করে এবং অনেকটা ফ্র্যাকশন হয় লাংসে, তখন লাংসের কালারটা অনেকটা গ্রে অথবা ডার্ক গ্রে হয়ে থাকে। তো মূলত আজকে আমরা অ্যাডাল্টের লাংস নিয়ে আলোচনা করব। পার্টসের ক্ষেত্রে আমরা লাংসের পার্টকে তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, অ্যাপেক্স অ্যান্ড বেস। আমরা যদি একটু চিত্রটি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাংসের যে অংশটি অ্যাপেক্স, সেটা এখানে থাকে, বেজ অংশটি মূলত নিচে থাকে। সাধারণত এই ক্যাভিটির এই অংশটা দিয়ে একটি ডায়াফ্রাম থাকে। যেহেতু বেজ অংশটি ডায়াফ্রামের ওপরে থাকে, তো এটি একটি ডায়াফ্রামেটিক সারফেস হিসেবে কাজ করে থাকে। দ্বিতীয় অংশটি হলো বর্ডার। সাধারণত লাংসের তিনটি বর্ডার থাকে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সাধারণত আমাদের অ্যান্টেরিয়র বর্ডারটি হলো এই যে টিয়া রং দ্বারা মার্ক করা হয়েছে, এটি হলো লাংসের অ্যান্টেরিয়র বর্ডার। লাংসের ইনফিরিয়র বর্ডারটি হলো এই যে হালকা কমলা বর্ণের বর্ডারটি, যেটি মূলত বেইজের কাছে অবস্থিত। এছাড়াও আছে পোস্টেরিয়র বর্ডার। লাংসের সাধারণত দুইটি সারফেস থাকে, একটি হলো কোস্টাল সারফেস, অপরটি হলো মিডিয়াল সারফেস। যদি কোস্টাল সারফেসের দিকে লক্ষ্য করি, তাহলে এই যে হালকা খয়েরি বর্ণের যে অংশটি আছে, এটি মূলত কোস্টাল সারফেস। আর ঠিক এর বিপরীতে, অর্থাৎ আমাদের লাংসের বিপরীত পাশে যে ভার্টিব্রা আছে এবং যে মেডিস্টানাল আছে, এই দুইটা অংশকে মূলত মিডিয়াল সারফেস বলা হয়ে থাকে। তাছাড়া এক্ষেত্রে যেহেতু মিডিয়াল অংশটিতে আমাদের হার্ট থাকে, এজন্য আমাদের বাম লাংসটি এই অংশে একটি খাঁজ বা নসের সৃষ্টি হয়েছে, যেটির নাম হলো কার্ডিয়াক নস।